ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ইউএস এম্বাসি অনেকগুলো ভিসা ইস্যু করার চান্সেস আছে, অনেকগুলো ভিসা দিতে পারে। শুধু ইউএসএই না, আপনাদের যদি কানাডা বা মেক্সিকো এইসব কান্ট্রিগুলো ঘোরার প্ল্যানিং থাকে, আপনারা চাইলে প্ল্যান করতে পারেন এখনই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। আর আজকে আমি আলোচনা করব আপনারা যারা 2026 সালে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখার জন্য ইউএসএ যেতে চাচ্ছেন। সো চলুন শুরু করছি আজকের ভিডিও। দেখুন, ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে ইউএস এম্বাসি অনেকগুলো ভিসা ইস্যু করার চান্সেস আছে, অনেকগুলো ভিসা দিতে পারে। সো এটা ধারণা করা যেতে পারে যে ইউএস এম্বাসি অনেকগুলো ভিসা দিবে। তো আপনারা যারা অনেক দিন ধরে ইউএস নিয়ে প্ল্যানিং করছেন, তাদের জন্য খুবই সম্ভাবনার একটি প্ল্যানিং হতে পারে 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপ। কারণ ইউএস এম্বাসি 2026 সালের ফিফা ওয়ার্ল্ড কাপকে কেন্দ্র করে অনেকগুলো ভিসা ইস্যু করার সম্ভাবনা রয়েছে। সো এটা বলা যাচ্ছে না যে অনেক 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 ভিসা দিবে, ব্যাপারটা ওইরকম না, কিন্তু এটা ধারণা করাই যায় যে এইটা একটা স্পেসিফিক রিজন ক্রিয়েট করা যেতে পারে ট্রাভেল করার জন্য। সো এই স্পেসিফিক রিজনটাকে যদি আপনি ইউজ করতে পারেন প্রপারলি, তাহলে আপনার ভিসা হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর জুনের 11 থেকে জুলাইয়ের 19 তারিখ পর্যন্ত চলবে। সো আপনারা এখন থেকেই প্ল্যানিং করে যেতে পারেন। অনেকে হয়তো অনেক আগে থেকে প্ল্যানিং করছেন, তাদের জন্য খুবই শুভকামনা। কিন্তু এখনো অনেক টাইম আছে। এখন চলছে 2025-এর মে মাস। সো 2026-এর জুন মাস আসতে আসতে এখনো অনেক সময় বাকি, এখনো 1 বছরের মতো টাইম আছে। সো আপনারা যারা ওই সময়টাতে প্ল্যানিং করতে চাচ্ছেন বা ফিফা ওয়ার্ল্ড কাপকে টার্গেট করে ইউএস এম্বাসিতে রিজন ক্রিয়েট করে দাঁড়াতে চাচ্ছেন, তাদের জন্য এখনই পারফেক্ট টাইম। আপনারা এখনই চাইলে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া বা আদার্স যে প্ল্যানিং গুলো আছে সবকিছু করে ফেলতে পারেন। ইনফ্যাক্ট আপনাদের যাদের আগে ভিসা রিফিউজালও আছে, আপনারাও চাইলে একদম স্পেসিফিকলি প্রপারলি একটা পারপাস ক্রিয়েট করে আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন। আপনাদের ভিসা হয়ে যাওয়ার চান্সেস অনেক বেড়ে যাবে এই সময়টা। সো আপনারা ওই সময়টাকে যদি টার্গেট করেন, তাহলে আপনাকে এখন থেকে প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করার জন্য আপনাকে এখনই DS-160 ফর্মটা ফিল আপ করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে। বিকজ ইউএস এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট পেতে পেতে অনেক সময় লাগে। সো আপনারা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আপনার অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখেন। অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে দেন আপনারা আপনাদের নিজেদেরকে প্রিপেয়ার করেন, কিভাবে ইন্টারভিউ দিবেন, আপনারা পারপাসটাকে কিভাবে সাজাবেন সেটা নিয়ে নিজেকে প্রিপেয়ার করেন। এখনো 1 বছর টাইম আছে। সো এই 1 বছরের মধ্যে আপনি চাইলে আপনাদের যাদের ট্রাভেল হিস্ট্রি অনেক কম, তারা চাইলে নিজেদের ট্রাভেল হিস্ট্রিটা একটু ডেভেলপ করতে পারেন। চাইলে 3-4টা কান্ট্রি এই 1 বছরের মধ্যে আপনারা ঘুরে আসতে পারেন। ঘুরে দেন আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন। আপনারা যখন DS-160 ফর্মটা ফিল আপ করবেন, একটা জিনিস মাথায় রাখবেন, আপনাদের ট্রাভেল প্ল্যানটা স্পেসিফিকলি মেনশন করে দিতে হবে এবং যেই সময়টাতে ফিফা ওয়ার্ল্ড কাপ হবে ঠিক ওই সময়ের মধ্যেই আপনাকে আপনার ট্রাভেলের প্ল্যানটা দিতে হবে এবং ওই সময়তে আপনি ট্রাভেল করতে যাবেন এবং ওই সময়ের মধ্যে বা তার আগে পরে আপনি রিটার্ন ব্যাক করবেন। দ্যাট মিনস আপনার ট্রাভেলের প্ল্যানটা স্পেসিফিক হতে হবে। ট্রাভেলটা খুব বেশি লং করবেন না, আবার খুব বেশি শর্ট করবেন না। ট্রাভেলটা 2 থেকে 3 উইকসের মধ্যে করবেন। আরেকটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার, আপনারা যখনই ইন্টারভিউতে কোশ্চেনের অ্যান্সার করবেন, আপনারা শুধুমাত্র ফিফা ওয়ার্ল্ড কাপই দেখতে যাবেন। আপনারা ফিফা ওয়ার্ল্ড কাপ দেখবেন, এনজয় করবেন, পাশাপাশি আমেরিকার আরো অনেক সুন্দর জায়গা আছে, সেই জায়গাগুলো আপনারা ঘুরবেন। এই পয়েন্টগুলো অবশ্যই অ্যাড করবেন। আদারওয়াইজ আপনাকে এম্বাসি থেকে আপনার প্রশ্নের অ্যান্সারটা খুব ভালোভাবে গ্রহণ করবে না। সো চেষ্টা করবেন ফিফা ওয়ার্ল্ড কাপকে স্পেসিফিক প্ল্যানের মধ্যে রেখে পারপাসটাকে ক্লিয়ার করে আপনি যে ওই দেশে ঘুরতেও যাচ্ছেন অন্যান্য ডেস্টিনেশনগুলোতে, সেটাকে অবশ্যই মেনশন করে দিবেন। আর ট্রাভেল ডেস্টিনেশন গুলোর মধ্যে অবশ্যই যেই সিটিগুলোতে ফিফা ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো হবে, ওই সিটির হোটেলগুলো বা ওই সিটিতে যদি আপনার কেউ থাকে তাদের অ্যাড্রেস বা ওই সিটিটা অবশ্যই আপনাকে মেনশন করতে হবে। আপনি যদি পাশাপাশি অন্যান্য ডেস্টিনেশনে ঘুরতে জানো, ফিফা ওয়ার্ল্ড কাপ যেখানে অনুষ্ঠিত হবে সেই সিটির হোটেলের অ্যাড্রেস আপনি অবশ্যই ইউজ করবেন। প্রয়োজন সেখানে গিয়ে থাকবেন, সেটাই এম্বাসিকে বলতে হবে। শুধু ইউএসএই না, আপনাদের যদি কানাডা বা মেক্সিকো এইসব কান্ট্রিগুলো ঘোরার প্ল্যানিং থাকে, আপনারা চাইলে প্ল্যান করতে পারেন এখনই।
এটাকে একটা খুব ভালো একটা পারপাস হিসাবে ইউজ করা যেতে পারে। শুধু ইউএসএই না, কানাডাতেও আপনি চাইলে অ্যাপ্লাই করতে পারেন। কানাডাতেও প্রচুর ভিসা দেওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা চাইলে যারা যারা ওই সার্কেলটাতে ঘুরতে চান, চাইলে ইউএসএ এবং কানাডা একসাথেও ঘুরতে যেতে পারেন। সো এইটাকে পারপাস হিসাবে ইউজ করেন। কানাডা নিয়ে আমি নতুন করে ভিডিও করব ইনশাল্লাহ, আপনাদের সামনে আমি তুলে ধরবো নতুন ভিডিও কানাডা নিয়ে। সো আপনারা চাইলে সেখানেও দেখতে পারেন। এবং ইউএসএ নিয়ে ইউএসএ DS-160 ফর্ম কিভাবে করবেন, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, এগুলো নিয়েও আমার ভিডিও করা আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। আর কানাডা নিয়ে নতুন ভিডিও আমি করব ইনশাল্লাহ। আপনারা যারাই যেতে চাচ্ছেন, ইউএসএ অ্যাপ্লাই করতে চাচ্ছেন, আপনারা এখন থেকেই প্ল্যান করুন। ইনশাল্লাহ আপনাদের সবার ভিসা হয়ে যাবে, আশা রাখছি। আপনারা সবাই অ্যাপ্লাই করুন। সো আজকে এই পর্যন্তই। আমি আশা রাখছি আপনারা যারাই অ্যাপ্লাই করবেন, যারাই প্ল্যানিং করছেন, সবাই ভিসা পাবেন এবং খুব সুন্দরভাবে আপনাদের প্ল্যানিংটা হবে। যদি আপনাদের কোথাও আপনারা কোনো বাড়তি ইনফরমেশন প্রয়োজন হয়, আপনারা যোগাযোগ করবেন। আমি সম্পূর্ণ সহযোগিতা করার চেষ্টা করব। আশা রাখছি আপনারা সবাই খুব ভালোভাবে প্ল্যান করবেন। আজকে এই পর্যন্তই। শুভ হোক আপনাদের পথ চলা।